আমি আপনার সাথে দেখা করতে আসছি। আপনি কে? আমি একজন ব্যবসায়ী মানুষ। ব্যবসায়িক হন আর যাই হন, এখন সময় নেই, আপনি চলে যান। মামা আপনার কাছে খুব কষ্ট করে আসছি মামা। আরে কষ্ট করে তো সবাই আসে, কি রে ভাই, কষ্ট করে তো সবাই আসে, আপনি এখন যান। আপনি আমাকে ফিরে দিন না মামা। না না না, এখানে সময় নেই, ফিরে এখন দিলে যান। মামা। এখানে আড্ডা দিতে আসছি, এখানেও যদি ভাই এভাবে দেখা করতে আসে কেন? আপনি যান, না যাব। আপনি চলে যান, যেভাবে আসছেন এভাবে চলে আমাকে যান। একটু সহযোগিতা করেন। আশ্চর্য। আমি একজন অসুস্থ মানুষ মামা, হ্যাঁ? তার জন্য আমি আপনার কাছে আসছি মামা। আচ্ছা, আপনি ব্যবসায়িক, এখন আপনি অসুস্থ। অসুস্থ জি। আমি এই ভিডিও করলে কি আপনার ব্যবসায়িক ভাইয়েরা যদি- আপনার দিকে তাকাবে? আপনার উসিলে যদি কেউ যদি তাকায় মামা, ইনশাআল্লাহ তাকাবে। আপনার উসিলে যদি কেউ তাকায় ইনশাআল্লাহ আমি ভালো হয়ে যাবো। তাই না? জি, মামা। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার মামা হাড়ের সমস্যা। হাড়ের সমস্যা। জি। দর্শক, প্রথমে আমি বিদায় করে দিতে চাইছি, কেন জানেন? কারণ এই ভিডিও অনেকের কাছে পৌঁছালেও অনেকে শেয়ার করবে না। টাকা দিতে পারতেছেন না, ঠিক আছে, কিন্তু আপনি তো শেয়ার দিতে পারতেছেন। শেয়ার করতে তো আর টাকা লাগে না, কি ভাই লাগে? একদম না। হ্যাঁ, আপনার একটা শেয়ারের কারণে এই লোকটা হয়তোবা 10টা টাকা পাবে, হয়তোবা 1000 টাকা পাবে, আপনি নিজেও জানবেন না, কিন্তু সবের তালিকায় কিন্তু আপনিও থেকে গেলেন, তাই তো? জি। চিন্তা করেন একজন ব্যবসায়ী কতটা অসহায় হলে এইভাবে ক্যামেরার সামনে আসে। চট্টগ্রাম 2 নম্বর গেটে ওনার একটা দোকান ছিল, কাঠের দোকান, তাই তো? জি জি, চলার পথে দেখতাম আমি। হ্যাঁ, চলার পথে আমরা দেখতাম, কিন্তু ওনার যে আজকে এই পরিণতি, উনি যে আজকে আমার সামনে এইভাবে এসে দাঁড়াবে, আমি এটা কল্পনাও করতে পারি না, সিরিয়াসলি বলতেছি। বড় অসহায় এখন। আমি সারা রাত শুধু কাঁদি। আমি লম্বা করে শুতে পারি না, এমনি উইতে শুয়ে থাকি। সারা রাত 2 দিন খাটের থেকে নিচে পড়ে গেছি। ও। ওই পেটের জন্য ঘুম যেতে পারি না। পেটে? পেটে পানি জমে যায় এখানে, পুরো পানি জমে দেখছে, পানি আসছে। হ্যাঁ, হ্যাঁ। আর হাড়ে তো সমস্যা আছে। হার্টের সমস্যা। হার্টের সমস্যার কারণে ওনার এই হ্যাঁ, শারীরিক আমাদের সারের সমস্যাগুলো হচ্ছে। এটা ডাক্তার বলতেছে যে আপনি যদি রিং করাইতে পারেন হ্যাঁ। তাহলে আপনার জন্য ভালো। দেখি আপনি 1 টাকা জোগাড় করে আসেন, আমি রিংটা পরাইলে তাহলে আপনার আর এই সমস্যা হবে না। ট্রিটমেন্ট করতে কত লাগে? এমনি 2.5 লক্ষ টাকা বলছিল। 2.5 লক্ষ টাকা লাগবে, সেই সামর্থ্য এখন আপনার নাই। নাই। তো এই বলে যে বল দিলে বল দিতে পারো, রিং করাইতে পারো। দর্শক, ওনার হাড়ের সমস্যার কারণে ওনার পেটটা ফুলে যাচ্ছে। তো হাড়ে বাল্ব, এটা বাল্ব বলে না? হ্যাঁ। বাল্ব। হ্যাঁ, হাড়ে বাল্ব দিলে ওনার যে পেটের সমস্যা সমাধান হয়ে যাবে। অর্থের প্রয়োজন, ওনার এখন এই বর্তমানে এই সামর্থ্যটা নাই। সুতরাং আমি চাই না কেউ যদি আমার কাছে আসে যে বাবা আমার একটা ভিডিও করো, ভাই আমার একটা ভিডিও করো, আমি বাঁচতে চাই, এই কথাটা বললে আমি আর থেমে থাকতে পারি না। কিন্তু কিসের উপরে ভিডিও করবো? আপনারা যদি একটু সমর্থন দিতেন তাহলে অনেক রোগী কিন্তু বেঁচে যায়। ভাইরে, আমাদের ভিডিও দেখা যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। অবশ্যই হয়। তো 1 মিলিয়ন ভিউজ হলে 10 লক্ষ মানুষ ভিডিওটা দেখে। 1 টাকা করে দিল 10 লক্ষ টাকা, কিন্তু 1 টাকা দিতে কি আপনার গায়ে বাঁচবে? কি রে ভাই, হ্যাঁ? এটাই তো ব্যাপার। কত টাকা কত দিকে আপনারা ফেলে দেন, কত ভাবে নষ্ট করেন, কেউ স্মোক করেন, কেউ পান খান, এটা সেটা, কিন্তু 1 টাকা দিতে আপনাদের গায়ে লাগে। আমি সবার কথা বলতেছি না, কিছু সংখ্যক মানুষ। আমি দেখলাম 1 মিলিয়ন ভিউজে মাত্র 20,000 টাকা আসছে লাস্ট আমার একটা ভিডিওতে, একটা রোগী। আমি খুবই হতাশ। তো আমি এভাবে বিদায় করে দিব না তো কি করবো? অনেকে বলবেন রবিন ভাই প্রথমে নাটক করার কি দরকার ছিল? এটাই কারণ। আমি বিদায় করবো না তো কি করবো? এই লোকটা এক বুক আশা নিয়ে আসছে যে আমি বাঁচবো রবিন ভাইয়ের ভিডিওতে আসলে, হয়তো আমাকে অনেকে দেখবে, অনেকে ভিডিওটা শেয়ার করবে, কিন্তু ফাইনালি আপনারা কি করেন? আপনারাই চিন্তা করেন। হ্যাঁ, আমি আর কিছু বলবো না। তবে আমি দেখবো আজকে একজন ব্যবসায়িক ভাইয়ের পাশে আরেক ব্যবসায়িক ভাই দাঁড়ায় কিনা, একজন ব্যবসায়িক ভাইয়ের পাশে প্রবাসী ভাইরা দাঁড়ায় কিনা। আমি দেখবো আজকে যে একজন বাবা কি অর্থের কারণে 2.5 লক্ষ টাকার কারণে দুনিয়া ছাড়তে হয় কিনা।